হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী জনক রাজার জীবন কাহিনী। তো জনক রাজাকে আশা করি আপনারা প্রত্যেকেই চেনেন। জনক রাজা হচ্ছে সীতা দেবীর পিতার নাম হচ্ছে জনক রাজা বা রামচন্দ্রের শ্বশুর মশাই। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিও। তাহলে দেখতে থাকুন। জনক রাজা ত্রেতা যুগের একজন ধার্মিক রাজা ছিলেন। রাজা জনকের মেয়ে শ্রী সীতা বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্রের স্ত্রী ছিলেন। সত্যযুগে রাজা জনকের আত্মা রাজা অম্বরীশের রূপে ছিলেন। রাজা অম্বরীশ শ্রী বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং তিনি বেদ অনুসার ওঙ্কারের জপ করতেন। এই জপের ফলে শ্রী বিষ্ণু লোকের স্বর্গে লক্ষ বৎসর পর্যন্ত নিজের ভক্তি কামাই ক্ষয় করে সুখ ভোগ করেন। পরে ওম জপের ভক্তিরূপী ধন ব্রহ্ম লোকরূপী স্বর্গে সমাপ্ত করে ত্রেতা যুগে এক ধার্মিক রাজা হয়ে জন্মগ্রহণ করেন। রাজা জনক শ্রী বিষ্ণুর সাধনা করতেন এবং ওঙ্কারেরও জপ করতেন। তিনি প্রচুর যজ্ঞ এবং ধার্মিক অনুষ্ঠান করেছিলেন। রাজা জনক সংসার ছেড়ে যাওয়ার সময় স্বর্গ থেকে এক বিমান আসে। ওই বিমানে চড়ে স্বর্গে যাওয়ার পথে রাজা কিছু আত্মাদের আর্তনাদ ও চিৎকার শুনতে পায়। তিনি স্বর্গদূতদের বিমান থামাতে বলেন এবং জিজ্ঞাসা করেন এই আর্তনাদের শব্দ কোথা থেকে আসছে। দেবদূতরা বলে এখানে একটি নরকে 12 কোটি আত্মারা তাদের নিজের কর্মদণ্ড ভোগ করছে। রাজা জনক ওই দেবদূতদের বলেন যে আত্মাদের ছেড়ে দাও, এই আর্তনাদ আমি সহ্য করতে পারছি না। তখন দেবদূত বলেন যে রাজা, এটা আপনার রাজ্য নয়। তখন জনক রাজা বলেন যে এদের ছেড়ে দাও, তা না হলে আমাকেও নরকে পাঠাও। তখন দেবদূতরা বলে রাজন, এর সমাধান একমাত্র ধর্মরাজই করতে পারেন। ধর্মরাজ ওখানে উপস্থিত হয়ে সর্বস্থিতি জানার পরে বলে, হে রাজন, আমি আপনাকে এই নরকে ছাড়তে পারবো না, কিন্তু 12 কোটি জীবকে নরক থেকে মুক্ত করার একটি উপায় আছে। যদি আপনি আপনার কিছু পুণ্য কামাই এই নরকের জীবদের দান করেন তাহলে আমি ওদের আপনার সঙ্গে স্বর্গে পাঠাতে পারি। রাজা জনক তার নিজের অর্ধেক পুণ্য ওই দুঃখী আত্মাদের দান করে দেন। নরক ভোগ করা দুঃখী আত্মারা রাজার দান করা পুণ্যের ফলে রাজার সঙ্গে স্বর্গে চলে যায়। রাজা জনক প্রথমে বিষ্ণু লোকের স্বর্গে ও পরে ব্রহ্মলোকের স্বর্গে নিজের ভক্তি ধন খরচ করে সুখ ভোগ করে সমস্ত পুণ্য সমাপ্ত করে দেন। রাজা জনক যে 12 কোটি জীবকে নিজের অর্ধেক পুণ্য দান করেছিলেন, ধর্মরাজ সেই দান করা পুণ্যকে সমস্ত জীবের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। ওই দান করা পুণ্যের ফলে 12 কোটি জীব স্বর্গে চলে যায়। পুণ্য সমাপ্ত হওয়ার পরে বাকি পাপ কর্ম ভোগ করার জন্য ওই আত্মাদের পুনরায় নরকে পাঠানো হবে। ভিডিওর মাঝখানে থেমে যাওয়ার জন্য প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সামনে আমি একটি ভালো প্রোডাক্ট নিয়ে এসেছি, তাহলে প্রোডাক্টটা আপনাদের আমি দেখাচ্ছি। তাহলে দেখুন, এই প্রোডাক্টটা আপনার ধুতি পরতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা আপনি ধুতি পরতে পারেন না, তাই আপনার জন্য আমি এই সুন্দর ধুতিটি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো পরে আমি দেখাচ্ছি, নিয়ে আসুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা জিনিস, আপনাদের সত্যি মানাবে বা কোনো অসুবিধা হবে না। তাড়াতাড়ির সময় আপনারা এটা পরেও নিতে পারবেন, মনে হবে একদম অরিজিনাল ধুতি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, প্রাইসটা দেওয়া থাকলো, আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে। ধুতিটি প্রিন্ট করা আছে, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন। এটা বাঁধা লাগে না, এটা প্যান্টের মতন আপনারা পরতে পারবেন। রাজা জনকের সহিত এক বড় প্রতারণা হয়। রাজা জনকের অর্ধেক পুণ্যদানের ফলে সমাপ্ত হয়ে যায় বাকি অর্ধেক স্বর্গ নামক হোটেলে সমাপ্ত করে পুনরায় জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসেন। রাজা জনকের আত্মা কলিযুগে শিখ গুরু নানক দেব হয়ে জন্মগ্রহণ করেন। পূর্ণ পরমাত্মা সুলতানপুর শহরে বেই নদীর তীরে এক জীবিত সাধুরূপে শ্রী নানকজিকে দর্শন দিয়ে পরম সনাতন ধামে নিয়ে যান।
শ্রী নানকজিকে পরম ধামের দৃশ্য দেখিয়ে তত্ত্বজ্ঞান প্রদান করেন এবং পূর্বের কিছু মানব জন্ম দেখিয়ে তৃতীয় দিনে বেই নদীর তীরে ছেড়ে দেন। শ্রী নানকদেবকে সৎ নামের দীক্ষা দেন, তখন নানকজিকে পূর্ণ মোক্ষ প্রাপ্তি হয়। যদি পরমাত্মা তত্ত্বদর্শী সন্তু রূপে নানকদেবকে সত্য নামের দীক্ষা না দিতেন, তাহলে নানকদেবের জন্ম মৃত্যু সমাপ্ত হতো না। তাই আবেগপ্রবণ হয়ে নিজের সংগ্রহ করা ভক্তি ধন নষ্ট করা উচিত নয়। কোনো বুদ্ধিমান ব্যক্তি নিজের সংগৃহীত অর্থ বৃথা নষ্ট করে না। তারা অন্যকে অর্থ সংগ্রহের পথ দেখায়, যাতে ওই গরিব ব্যক্তি নিজের পায়ে দাঁড়িয়ে ধনী হতে পারে। তদ্রূপ পূর্ণ গুরুর শিষ্যরা নিজের ভক্তি ধন নষ্ট না করে সৎ গুরু থেকে নাম দীক্ষা নেওয়ার এবং ভক্তি করার প্রেরণা দেয়। বর্তমানে এই পৃথিবীতে ওই সত্য সাধনা আমার কাছে আছে। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।